আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাল মামুন আছি আপনাদের সাথে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো আমাদের গুগল ক্রোম ব্রাউজারের নতুন কিছু ট্রিক্স নিয়ে। এই টিপস এবং ট্রিক্স আজকে এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি যে আমরা যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজের জন্য অনেকগুলি ট্যাব খুলে রাখতে আমরা কাজ করি। এটা ব্রাউজারের অনেকগুলি ট্যাব আমরা খুলে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের এরকম হয়ে যায়, ট্যাবগুলি অনেক ছোট, ছোট হয়ে যায়। তো এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমরা যে কাজটি বা যে টিপসটি, যে ট্রিক্সটি অবলম্বন করব সেটি হলো আমরা কিন্তু খুব সহজে করে এখান থেকে ট্যাবের সংখ্যা কমিয়ে নিতে পারি। তো কিভাবে সেটি আমি প্রথমে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো আমার যে এখানে ফেসবুক আছে, ফেসবুক যে এটা আছে আমি তারপর আমার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ইউটিউব, তারপরে লিঙ্কডইন আছে, ঘরে বসে শিখি। তো আমি এই ৪টাকে সরিয়ে নেব। এই ৪টাকে সরিয়ে নিয়ে আমি এখানে এবার কী করবো, ৪টা আমি সিলেক্ট করেছি, ৪টা ট্যাব। এখন আমি ফেসবুকের এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে দেখুন এখানে আছে অ্যাড ট্যাবস টু নিউ গ্রুপ, এটাতে আমি ক্লিক করছি। এখানে এখানে আমার নতুন ওপেন হয়েছে। এটাকে আমি একটু রেড কালার করে দেবো, কালারটা রেড নেব। এখানে আমার রেড কিন্তু হয়ে গেছে, কোনটা কোনটা আমি নিয়েছি। এটাকে আমি একটু সোশিয়াল লিখে দেবো, সোশিয়াল লিখে দিচ্ছি। এখানে আমাকে সোশিয়াল চলে আসছে। এখানে আমি বাইরে ক্লিক করে দেবো। এবার হলো আমরা এই সোশ্যালে ক্লিক করে দেখেন আমার ট্যাব কিন্তু কমে গেছে। আর এগুলো লক্ষ্য করেন, আবার যদি আমি সোশ্যালে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে আমার চলে আসছে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, তারপরে ঘরে বসে শিখি, এই 4টি ট্যাবকে আমি সোশ্যাল করে দিয়েছি। আপনি কিন্তু দেখেন এখন আমার ট্যাব সংখ্যা অনেকটাই কমে গেছে। তো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনার যারা অধিক সংখ্যক ট্যাব ওপেন করে কাজ করেন, আপনারা এটা করে কিন্তু ভালো ফলাফল পাবেন এবং আপনারা খুব সহজেই আপনার ট্যাবের সংখ্যা কমিয়ে নিয়ে ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারেন। তো ধন্যবাদ জানাচ্ছি আমার প্রথম ট্রিক্সটি দেখার জন্য। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় ট্রিক্সে আমন্ত্রণ জানাবো। যে আমরা এরকম অনেক সময় দেখি যে আমরা যখন নতুন কোনো ব্রাউজার ওপেন করি সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, আমরা কিন্তু খুব সহজে একটি কাজ করে রাখতে পারি। তো এখান থেকে আমি আনগ্রুপ করে দিয়ে কাজটি করে দেখাই। আনগ্রুপ করে দিলাম, আবার ওই সংখ্যক চলে আসলো। তো আমরা মূলত সবচেয়ে বেশি সংখ্যক বার দেখি হলো আমাদের ইউটিউব বা ফেসবুক গেলে আমরা সাধারণত ব্রাউজিং বেশি করি। সেক্ষেত্রে আমরা যে ট্রিক্সটি আমি এখন কথা বলবো সেটি হলো আমরা কিভাবে করে খুব সহজেই পিন করে রাখতে পারি আমাদের কোনো ট্যাব। আমি দেখেন এখানে আমার যে ফেসবুক আছে, ফেসবুকে আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে অ্যাড বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে যে নিচে এখানে আছে পিন অপশনটি আছে, এই পিন অপশনে আমি ক্লিক করব। এটা আমার পিন হয়ে গেছে। তো আমি ইউটিউবটাকেও আমি পিন করে দেব, পিন করে দিলাম। তো আমি 2টা পিন করে দিয়েছি। আবার আমি ব্রাউজারটা কেটে দেব। দেখেন কেটে দিলাম, ব্রাউজারটা কেটে দিই। আমি কিন্তু ব্রাউজারটি কেটে দিয়েছি। এবার আমি যে কাজটি করব সেটি হলো আমি আবার ব্রাউজারটি অন করব। আমার একটু সময় নিচ্ছি। তো পিন করার সুবিধা হলো আমার যখনই ট্যাব আমার ব্রাউজারটি ওপেন হবে তখনই আগের যে 2টি ট্যাব আছে সেই ট্যাব 2টি আমার অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে। তো আপনারা কিন্তু খুব সহজে এই কাজটি করতে পারেন, যাতে করে আপনাদের ব্রাউজারে পিন করা কিছু ট্যাব থাকবে। দেখেন আমার এখানে চলে আসছে, কিন্তু এখানে দেখেন আমার ফেসবুক চলে আসছে, ইউটিউবও পিন আকারে চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমার ইউটিউব চলে আসবে, এখানে ক্লিক করলে আমার ফেসবুক চলে আসবে। এটা খুব সহজে আমরা করে নিতে পারি। তো এবার আমি দেখেন আমার কিন্তু চলে আসছে, নিউ ট্যাবও আসছে, নিউ ট্যাব কেটে দেবো। নিউ কেটে দিলে কিন্তু আমার ওইটা আগের মতোই থেকে যাবে। দেখেন ইউটিউবে চলে আসছে, ফেসবুকে চলে আসছে। তো যদি আমি এটাকে পিন রাখতে চাই তাহলে এভাবে চলবে, আর যদি পিন রাখতে না চাই তাহলে আবার এখানে ইউটিউবের এখানে রাইট বাটন ক্লিক করবো, করে আমরা দেখেন পিন আছে এটাকে আনপিন করে দেবো, আর ফেসবুকটাকেও আনপিন করে দেবো। তো আমরা খুব সহজে এটা করে ফেললাম। তো সম্মানিত ভিউয়ার্স, আবার এবার আমি যে টিপসটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো যে আমরা কিভাবে আমাদের এই যে বার আছে এখানে, ওইটাকে বুকমার্ক বার বলা হয়। আপনি এই বুকমার্ক বারে আমরা কীভাবে ফোল্ডার আকারে বেশি সংখ্যক আমাদের এই লিঙ্কগুলি রাখতে পারি।
তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি দেখাচ্ছি ব্রিটিশ কাউন্সিল আমি অন করছি, এখানে ট্যাব নেব, ট্যাব নিলাম। এবার আমি ব্রিটিশ কাউন্সিলে ক্লিক করছি, দেখেন চলে আসলো। তো এই ব্রিটিশ কাউন্সিল যে ট্যাবটি আছে, এখানে আমি আমার এই যে আপনার স্টার মার্কটা আছে, এডিট বুকমার্ক, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চলে যাব এডিট বুকমার্কে। এডিট বুকমার্কে যাব, এখানে আমার যদি বার না থাকে তাহলে আমি বারটা সিলেক্ট করে নেব। তারপরে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করলে যদি আমি ইচ্ছে করি এখানে নিউ ফোল্ডার নিয়ে কাজ করতে পারবো, অথবা যদি আমি ইচ্ছে করি যে আমার এখানে করা আছে, যে আমি এখানে আমার নাম মামুন নামে করা আছে, মামুন নামের এখানে আমি সেভ করে দেবো। এখান থেকে আমার কিন্তু চলে গেছে, ব্রিটিশ কাউন্সিল অপশনটা চলে গেছে। তো আরেকবার আমি আরেকটা করছি, ধরে মাইক্রোসফটটাকে আমি নিয়ে যাব। তো মাইক্রোসফটে ক্লিক করছি, মাইক্রোসফট ইউনিভার্সিটি এডুকেটরে ক্লিক করার পরে আমার স্টার মার্কে ক্লিক করব, করার পরে এডিট টু বুকমার্কে গিয়ে আমার বুকমার্ক সিলেক্ট আছে, বুকমার্ক বার, এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করে আমি এটাকে আমার নামটা সিলেক্ট করে দেবো, মামুন নামে যে ফোল্ডার করেছি এটা করতে পারি, সেভ করে দেবো। দেখেন এখান থেকে আমার কাছে চলে গেছে। তো এবার আমি আরেকটি করে দেখাচ্ছি। ধরুন আমার এটা হলো, আমি ইউটিউবটাকে নিয়ে যাব এখান থেকে। তো আমি ইউটিউব অন করেছি, এখানে অন আছে, এটাকে আমি যে এইবার এখানে আছে এখানে ক্লিক করব, করে আমি চলে যাব অ্যাড টু বুকমার্ক, গিয়ে আমি এবার এটাকে মামুন নামে আছে, এটাকে আমি রাখবো না, এখানে আমি নতুন একটা ফোল্ডার করব। ফোল্ডার করার পরে মোর অপশনে ক্লিক করব, করার পরে নিউ ফোল্ডার করব, করে এখানে আমি সোশ্যাল লিখে দেব, সোশ্যাল লিখে দিয়ে আমি সেভ করে দেব। তো এখানে দেখেন আমার এখানে যেহেতু বার অনেক বড় আছে, এখান থেকে আমি কিন্তু খুব সহজে করতে পারি। এখানে কিছু কমিয়ে নেব, কমিয়ে নিচ্ছি। এইখানে দেখেন আমার এই যে ফোল্ডার দুটি হয়েছে, আমার এগুলো অনেকগুলি আছে, জন্য এগুলি আসলে যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার ফোল্ডারগুলি বারে চলে আসবে। তো এইখানে দেখেন আমার যে মামুনি যেইটা আছে, ব্রিটিশ কাউন্সিল সহ এগুলো আছে, আর সোশিয়ালে কিন্তু আমার ইউটিউবটা চলে গেছে। তো এইভাবে করে আমরা আমরা যদি করি তাহলে কিন্তু ওই মুক্ত পাঠটাকে নিয়ে যাব। এখানে এটাকে যদি আমি এখানে নিয়ে এডিট বুকমার্কে দিই, দিয়ে তারপরে এখানে বুকমার্ক আছে, মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করার পর সোশ্যালে ক্লিক করব, করে সেভ দেবো, এখানে চলে গেল। এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু আমাদের এই গ্রুপে ফোল্ডার করতে পারি, আমাদের এই বারে চলে আসবে। আমাদের কমিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এটা বারে চলে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি দেখার চেষ্টা করছি, তিনটি ট্রিক্স দেখিয়েছি। তো এবার আমি একটি নতুন যে অপশনটি দেখাবো, সেটি হলো যে আমরা আসলে কীভাবে করে এটাকে, এর সাথে বোনাস হিসেবে থাকবে যে আমরা ব্রাউজারটিকে আসলে আপডেট কীভাবে করে নেব। তো আপডেট করার জন্য আমাদেরকে অবশ্যই থ্রি ডটসে ক্লিক করব, থ্রি ডটসের ডান দিকে যে আছে, থ্রি ডটসে ক্লিক করার পর আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখেন আমরা দেখছি যে এখানে অ্যাবাউট গুগল ক্রোম আছে, আবার গুগল ক্রোমে ক্লিক করে আমার এটা আপডেট হতে থাকবে। এভাবে করে আমরা সহজেই আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে খুব সহজেই আপডেট করে নিতে পারবো। এখানে আমার এটা আপডেট হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি যে আমরা গুগল ক্রমের কিছু ব্যবহার, যেটা সহজে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে পড়ে, এই টিপস এবং ট্রিক্সগুলি আপনার শেয়ার করতে চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টসে কিন্তু আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন, এবং আপনার যে কোনো ধরনের টিউটোরিয়ালের প্রয়োজন হয় এরকম আপনারা কিন্তু প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে টিউটোরিয়াল করে আপনাদের সহায়তা করার জন্য। আর যদি আপনার এই চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ করব, তো যাবার আগে বরাবরের মতো বলে রাখছি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে আপনি নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহায়তা করুন। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।